নিরাপত্তার কারণে ভারতে বিশ্বকাপ খেলতে যায়নি বাংলাদেশ ক্রিকেট দল। দুই দেশের উত্তেজনার মাঝে শিরোপার লড়াইয়ে মুখোমুখি হচ্ছে দুই দেশ। এমন উত্তেজনার মাঝে আরও এক সাব জয়ের দ্বারপ্রান্তে বাংলাদেশ নারী ফুটবল দল। ফাইনালের মঞ্চে লাল সবুজের প্রতিপক্ষ শক্তিশালী ভারত। লিগ পর্বে তাদের বিপক্ষে জয় তুলে নেয় আত্মবিশ্বাসী পিটার বাটলারের দল। দুর্বার অপ্রতিরোধ এই বিশেষণগুলো যেন দেশের নারী ফুটবলারদের জন্যই। যার আরও একটা ডিসপ্লে হিমালয়ের অন্নপূর্ণার পাদদেশে নেপালের পোখরায় সাফ অনূর্ধ্ব 19 নারী চ্যাম্পিয়নশিপে। সেখানে যা করেছেন আলপি আক্তারা, তাতে রীতিমতো স্তব্ধ প্রতিপক্ষরা। নেপালের পোখরায় আজ শনিবার ম্যাচটি শুরু হবে বিকাল 3:15টায়। এখন পর্যন্ত প্রতিপক্ষের জালে 18টি গোল করেছে বাংলাদেশ। প্রতিপক্ষ হিসেবে ভুটান দুর্বল হলেও শক্তিশালী ভারত আর নেপালকে গুনে গুনে দিয়েছে 6টি গোল। ফাইনালের মঞ্চে প্রতিপক্ষ হিসেবে বাংলাদেশ আবারও পেয়েছে ভারতকে। দলকে চাপমুক্ত রাখতে ফাইনালে আগের দিনটায় ফুটবলারদের সঙ্গে দেখা করেছেন বাফুফের নারী উইং চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ। নানাভাবে উজ্জীবিত রাখার চেষ্টা করেছেন লাল সবুজ প্রতিনিধিদের। তার বিশ্বাস, ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব 19 নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা ধরে রাখবে বাংলাদেশ। শিরোপার লড়াই নিয়ে পিটার বাটলার বলেন, ভারত কিভাবে খেলবে সে বিষয়ে আমার বেশ ভালো ধারণা আছে। তাদের দলে বেশ কয়েকজন ভালো খেলোয়াড় আছে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। আমাদের সেরা খেলাটাই খেলতে হবে এবং প্রস্তুত থাকতে হবে। যা হয়ে গেছে তা তো হয়েই গেছে, ওসব পেছনে ফেলে আমাদের এগিয়ে যেতে হবে। ইতিবাচক মানসিকতা নিয়ে আমাদের এই ম্যাচে নামতে হবে। তবে এটাও খেয়াল রাখতে হবে যাতে আমরা অতিরিক্ত আত্মবিশ্বাসী না হই। পারফরমেন্স দিয়ে এবার ফাইনালের মঞ্চে দুই দল। শিরোপা নিয়ে দুই অধিনায়ক এমন হাস্যোজ্জ্বল ফটো সেশনে অংশ নিলেও এবার আর শিরোপা ভাগ করতে চায় না কেউই।